হ্যালো প্রিয় নেতা, আপনার দল কি আপনাকে একথা শুনিয়েছে? এক, আপনার বাবার হাতে গড়া ব্যাপক জনপ্রিয় দলটি শেখ হাসিনার সময় হাজার অত্যাচার জুলুম নির্যাতনের পর যে দলটির আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, সেই দলটির কি এখনো আগের মতো জনপ্রিয়তা রয়েছে? দুই, 5ই আগস্টের পর আপনার দলটির ব্যাপক জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কথা, সেখানে জনপ্রিয়তা না বেড়ে কোন অবস্থায় আছে, এই কথা কি কখনো আপনাকে কেউ বলেছে? তিন, কেন আপনার দল বা আপনার ছাত্র দল ছাত্রদের অভিভাবক না হয়ে কেন বামদের পাল্লায় পড়ে, যেখানে বৈষম্য বিরোধী সব ছাত্ররা মিলে ছাত্র সমন্বয় কমিটি করতেছে, সেখানে আপনার দল বামদের খপ্পরে পড়ে কেন একলা চলা নীতি গ্রহণ করল? চার, যেখানে আপনার আম্মা আপনাদের দলের জোটে ইসলামপন্থী দলগুলোকে প্রাধান্য দিত, জাতীয়বাদী নেতাদেরকে প্রাধান্য দিত, সেখান থেকে আপনাদের জোট আপনার দল থেকে কিভাবে ইসলামপন্থী এবং জাতীয়তাবাদী নেতাদেরকে সবগুলোকে আস্তে আস্তে বের করে দিয়ে কিভাবে সেখানে এই বাম নেতারা ঢুকলো? পাঁচ, 5ই আগস্টের পর থেকে কেন আপনার দলের মহাসচিবকে, যেখানে কাওয়া কাদেরকে কাওয়া বলে ডাকতো, সেখানে আপনার দলের মহাসচিবকে নতুন কাওয়া হিসাবে ডাকা শুরু করলো? ছয়, এদেশের মানুষের মনে বিগত 15 বছরে শেখ হাসিনার আমলে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ যা যা অত্যাচার জুলুম নির্যাতন করেছিল, যেসব কারণে মানুষ অসন্তুষ্ট ছিল, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনার দলের নেতা কর্মীদের সম্পর্কে কেন একই ধারণা তৈরি হলো যে আওয়ামী লীগও যা করছে বিএনপিও সেই একই কাজ করতেছে? সাত, আপনার দল 5ই আগস্টের এই গণবিপ্লবটাকে কেন বিপ্লব না বলে তারা সাধারণ একটি আন্দোলন বলে তারা কেন পাশ কাটিয়ে গেল? আট, এটা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা আপনার দলের মতো একটি বিশাল দলের প্ল্যাটফর্মে কেন কোনো কথা বলার সুযোগ পেল না? তারা কি চায়, কি চাওয়া, তারা কোন ধরনের সরকার ব্যবস্থা চায়, তারা কোন ধরনের এদেশের শাসন ব্যবস্থা চায়, যেখানে আপনার দলের প্ল্যাটফর্মে একজন কথা বলার জন্য মানুষ সুযোগ খোঁজে, সেখানে এই ছাত্ররা যে কাজ ঘটিয়েছে, যা আপনার দল বিগত 15 বছর ধরে করতে পারেননি, সেখানে এই ছাত্ররা, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ এবং আপনার দল মিলে যে কাজটি করে দেখালো, কেন সেখানে আপনার দলের প্ল্যাটফর্মে এদের কোনো কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হলো না? নয়, আপনার দলের নেতাদের কথা, আপনার দলের নেতাদের ভাষা, আপনার দলের নেতাদের আচরণে বৈষম্য বিরোধী ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, তা আপনার দলের নেতাদের ভুলের কারণেই যে করতে যাচ্ছে, কেন আপনার দলের নেতারা সেটা বুঝতে পারল না? এরা যদি রাজনৈতিক দল গঠন করে, যা পরিশেষে আপনার দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কেন আপনার দল এই জিনিসটা অনুধাবন করতে পারল না? 10, বিগত 15 বছর
এদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সব কিছু ভারতের হাতে, ভারতের কোলে এই সরকার উঠে বসেছিল। এদেশের মানুষ আওয়ামী লীগকে ভারতের দালাল মনে করত। 5ই আগস্টের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কেন আপনাদের নেতাদের কথায় মানুষ এ ধরনের জন্ম নিল যে এরাও ভারতের দালাল? 11 সব জায়গায় বিগত 15 বছরে আওয়ামী লীগ, যুবলীগ যেখানে সবকিছু দখলবাজির সঙ্গে যাদের নাম ছিল, 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কেন সব জায়গায় আপনার দলের নাম চলে আসলো দখলবাজির খাতায়? বা আপনার নিজ দল বিগত 15 বছরে আওয়ামী লীগের জুলুম অত্যাচারে তার অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, জীবন হারিয়েছে, গুম খুন হয়েছে, অনেকেই ঘরে থাকতে পারেনি। সেই হাসিনা 5 আগস্টে পালিয়ে যাওয়ার পর আপনার দলের লোকেরাই নিজেরাই এইসব খুনিতে জড়িয়ে পড়ল। আর আপনার দলের বিশাল বিশাল নেতারা কেন এটা টেকেল দিতে পারল না, যার কারণে প্রায় 20-এর অধিক প্রাণ ঝরে গেল। 2018 সালের আগে আপনার দল বামদের খপ্পরে পড়ে আওয়ামী লীগের ভেতরে ঢুকে গিয়েছিল। যা ছিল আওয়ামী লীগের মাস্টার প্ল্যান এই বামদের মাধ্যমে করিয়েছিল। সেই বামদের খপ্পর থেকে কেন আপনার দল এখন পর্যন্ত বুঝতে পারল না? আপনার দলের জোট থেকে ইসলামপন্থীদের ঠেলে সরাই দিয়ে কেন এখন পর্যন্ত এই বামদের কথায় উঠা বসা করছে আপনার দলটি? 14 5ই আগস্টের পর আপনার দলের অনেক নেতা নেত্রী তারা ঘোষণা দিয়ে পতিত সরকারের, খুনি হাসিনা সরকারের যারা আপনার দলের নেতাদের উপর অত্যাচার জুলুম করেছিল তাদেরকে কেন ঘোষণা দিয়ে নিজ দলে গ্রহণ করলো? আরো অসংখ্য লোক তার টাকার বিনিময়ে আপনার দলে তাদেরকে জায়গা করে দিল। 15 যদি কোনো কারণে ফেয়ার ভোট হলো, ফেয়ার একটি নির্বাচন হলো, এই নির্বাচনে ব্যাপক ভোট পড়ার পরে দেখা গেল আপনার দল রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারল না, তাহলে আপনার দলের নেতাকর্মীদের কি এই মানসিকতা তৈরি হয়েছে যে তার বিরোধী দলে থাকলেও তাদের কোনো অসুবিধা নেই? 16 প্রিয় নেতা, আর একটি কথা বলে শেষ করতে চাই যে এদেশে যদি ফেয়ার নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি কোনো কারচুপি না হয়ে থাকে, সেই নির্বাচনে যদি মানুষ ভোট দিতে পারে, সেই ভোট কিন্তু আপনার দলের যেসব নেতা আছে তাদের চেহারা দেখে, তাদের কথা শুনে, তাদের কর্মকাণ্ড দেখে এদেশের জনগণ আপনার দলের ভোট দিবে না। যারা ভোট দেবে দেশের সাধারণ জনগণ, তাহলে আপনার বাবার মোল্লা, আপনার আম্মা আব্বাসীর নেতৃত্ব আর আপনার প্রতি ভালোবাসা দেখিয়ে এদেশের জনগণ আপনাদেরকে ভোট দিবে। এদেশের জনগণ আপনাদের ভোট দিবে। তার মানে এই নয় যে আপনার যেসব দলে বুড়ো হাবড়া নেতারা আছে তাদের প্রতি ভালোবাসা দেখিয়ে, তাদের কার্যক্রম, তাদের আচরণ, তাদের ভালোবাসা, তাদের কথা মতো এদেশের জনগণ আপনার দলে ভোট দেবে, এটা হয়তো দেশের মানুষ খুব একটা বিশ্বাস করে না। তারপরও একথা বলতে চাই যে যদি সত্যিকার অর্থে একটি ফেয়ার নির্বাচন হয়, আপনার দলই
আগামীতে ক্ষমতায় আসবে।